সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি যে কাজগুলো থাকে সেইগুলো করার পরে স্নান করে নিয়েছি। আর বাবুর কিছু জামা প্যান্ট ছিল, তো সেইগুলো কেচে ধুয়ে এখন চলে এসেছি মেলতে একবারে। তো এখন যাব নিচে, আর আজকে বাড়িতে আছে পুজো। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো বাড়িতে আমরা সরস্বতী পুজো করব। তোমাদের দাদাভাই বলেছিল যে সরস্বতী পুজো করবে, না হলে বাড়িতে সরস্বতী পুজো এবার করতো না। তো ও বলার পরে তো সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন যাব নিচে। তো ঠাকুর হচ্ছে ফল কাটবো আর আতপ চাল ভিজাবো। তো দেখো আমার এদিকে ফলও কাটা হয়ে গেছে, আতপ চালও ভিজানো হয়ে গেছে, আর অল্প করা ফল আছে সেগুলো কাটবো, তারপরে লুচি করতে যাব। তো দেখো মা সরস্বতীর মুখটা কত সুন্দর, তো খুব সুন্দর লাগছে। তো এই প্যান্ডেলটা কিন্তু তোমাদের দাদা ভাই করেছে। আর বাবুসোনা কিন্তু এই যে দুটো ফল রেখে দিয়েছিলাম, তো দেখো ও নিয়ে এটা খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বাবুসোনার পাঞ্জাবি, তো ওকে পরাবে বলে রেখে দিয়েছি বিছানার উপরে। আর দেখো আমিও রেডি হয়ে গেছি, আর আমার রুমটাও তোমাদেরকে একটু দেখালাম। তো এদিকে দেখো বাবুসোনার জন্য জামা প্যান্ট রেখে দিয়েছি, আর খাটের উপর তোমার দাদা ভাইয়ের জন্য জামা প্যান্ট বের করে রেখে দিয়েছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে এই ফুলটা কিনে নিয়ে এসেছে, তো এটা আমি চুলে লাগাবো বলে খোপায় দেবো। আর বাবুসোনার জন্য এই যে স্লেট বই নিয়ে এসেছি, কারণ ওকে হাতে খড়ি দেবো বলে। বাবুসোনার কিন্তু হলুদ পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, তো হচ্ছে আমার দেওর হয়, ও কিন্তু পাঞ্জাবি পরেছে হলুদ কালারের। তো এদিকে দেখো বাবুসোনা কিন্তু খেলা করছে বল নিয়ে। আর এদিকে ঠাকুর মশাইয়ের কোনো খোঁজ নেই। তো আমরা বলে রেখেছিলাম ঠাকুর মশাইকে, কিন্তু ঠাকুর মশাই আমাদের বাড়ি না এসে তো আগে স্কুলে চলে গেছে। তো স্কুলে পুজো করে তারপরে আমাদের বাড়ি আসার কথা, কিন্তু মাদের দাদাভাই চলে গেছে স্কুলে ঠাকুর মশাইকে আনতে। তো ঠাকুর মশাইকে নিয়ে সবাই টানাটানি করছে, এই বাড়ি যাওয়ার জন্য ওই বাড়ি যাওয়ার জন্য। সেই জন্য দাদাভাই চলে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাজে হচ্ছে 1টা 2টো। তো কখন আমরা ঘুরতে যাবো সেটাই ভাবছি। ঠাকুর মশাইয়ের জন্য কিন্তু অপেক্ষা করছি কখন আসবে ঠাকুর মশাই। আর আজকে আমাকে কেমন লাগছে প্লিজ তোমাদের কিন্তু কমেন্টে জানাতে হবে। এই যে বাবুসোনা বই খাতা স্লেট নিয়ে চলে এসেছি মা সরস্বতীর পাশে রাখবো বলে, যেন একটু বিদ্যা বুদ্ধি দেয় আমার সোনাটাকে। আর আজকে হাতে খড়ি দেওয়ার কারণ হচ্ছে বাবুসোনা হচ্ছে পেন্সিল ধরা শিখে গেছে, পেন ধরা শিখে গেছে। সেই কারণে হচ্ছে কখন আমরা যদি হাত ঘুরিয়ে দিই, সেই কারণে হচ্ছে ঠাকুরমশাইদের একটু হাতে খড়ি দিয়ে দেবো। আর দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো তো আয়নার সামনে একটু নিজের মুখটা একটু দেখছি কেমন লাগছে আমাকে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমাকে আজকে কেমন লাগছে। তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ এসেছে, আর ওদের হচ্ছে বাবুসোনা মনা। তো মনা এসেছে, আর বাবুসোনার সঙ্গে কিন্তু মনাটা খেলছে। তো মাত্র 1 মাসের আপ ডাউন, বাবু হয়েছে আগস্ট আর এ হয়েছে সেপ্টেম্বরে। তো মাত্র 1 মাসের ছোট বড় এরা। তো দেখো ওরা দুজন মিলে খেলা করছে, আর বাবুসোনা ভাবছে যে এটা কে। তো আমি বলছি এটা বোনু। তো দেখো ভুমগাড়ি নিয়ে খেলা করছে। আর এই যে হচ্ছে বৌদিটাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে, সাদা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। আর মোনাটাকে কিন্তু খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। তো মোনাকেও কিন্তু আজকে হাতে করে দিয়ে দেবে। আর এই যে ব্রাহ্মণ চলে এসেছে, এখন পুজো করা শুরু করে দিয়েছে। আর আমি এই যে আসনগুলো পাতা শুরু করে দিয়েছি। আর আমার বেলপাতাটা ছাড়ানো হয়নি বলে আমার শাশুড়ি মা হচ্ছে বেলপাতাটা যে ছাড়িয়ে নিচ্ছে। আর এই যে সবাইকে বসার জন্য যারা পুজো করবে, তো তাদের জন্য এই যে আসনগুলো আমি পেতে দিচ্ছি। আর বাবুসোনা কিন্তু যে খেলা করা শুরু করে দিয়েছে। আর দেখো দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। তো আমি দেখছি কোথায় চলে গেল, আবার যদি পড়ে যায়। আমি আর একটু না, আর একবার আর একটু ফেললে এটা ভেঙে গেছে আরে ভাঙলো। বাবুসোনা কিন্তু স্লেট আর পেন্সিল কিন্তু ঠাকুরমশাইকে দিতেই যাচ্ছে না, কারণ ও নিজে লিখবে। আর ঠাকুরমশাই বলছে দাও আমি আরেকটু লিখে দিই, তারপরে তুমি হচ্ছে লিখবে। তো দেখো টেনে টেনে বারবার নিয়ে যাচ্ছে, আর ঠাকুরমশাই কিন্তু বারবার চেষ্টা করছে, কারণ ও দিচ্ছেই না পেন্সিলটা। তো সে কারণে ওই মনাটাকেও কিন্তু আজকে হাতে খড়ি দেবে। আর বাবুকে যে কারণে দেওয়া হাতে খড়ি, কারণ ও নিজে নিজে দাগাতে পারে। আর আমরা যদি ভুল করে ওর হাত ধরে যদি ঘুরিয়ে দিই, লিখে দিই, সেই কারণে ঠাকুরমশাইকে দিয়ে হাতে খড়িটা দিয়ে দিচ্ছি। তো হচ্ছে সবাই একটু আপত্তি করেছিল, কিন্তু আমার মনে হলো যে না দিয়ে দিই, তো সে কারণে দিয়ে দিয়েছি।
এই দিনকে বাবুসোনা হলো। দেখতে দেখতে কিন্তু ১ বছর ৬ মাস হয়ে গেছে ওর বয়সটা। তো দেখো বাবুসোনা কিন্তু এখন পেন্সিল ধরা শিখে গেছে। তো এটা ভেবে কিন্তু খুব আনন্দও লাগে আমাদের যে এদিন কিনা আমার ছোট বাবুটা হলো। আর এদিকে দেখো মনাও কিন্তু হাতে করে দিচ্ছে। তো ওকেও লেখানো হচ্ছে আ এটাই লেখা হচ্ছে। ব্রাহ্মণে যজ্ঞ করবে বলে সে আয়োজন করা হচ্ছে। তো দেখো আমরা সবাই বসে রয়েছি আর ব্রাহ্মণে কিন্তু দেখো পান, তারপর কলা এগুলো তো যজ্ঞেই লাগে। আর দেখো বেলপাতা হচ্ছে ঘিয়ে ভরিয়ে ভরিয়ে যে দিচ্ছে। তো যজ্ঞ করছে ঠাকুর মশাই আর তোমার দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছি। আর দেখো যজ্ঞটা আগুনটা কত সুন্দর জ্বলছে, ভালো লাগছে না বলো দেখতে? আর এদিকে দেখো যজ্ঞ করার পরে সবাইকে টিপ পরিয়ে দিয়েছে। এখন অঞ্জলিও দেওয়া হয়ে গেছে তো সবার। তো এখন হচ্ছে ব্রাহ্মণ মানে ঠাকুরমশাইকে এখন হচ্ছে প্রণাম করে দেবো আর দক্ষিণা দিয়ে দেবো। আর বাবুসোনাকে দেখো বাবুসোনার বাবা হচ্ছে চকলেট দিচ্ছে মানে লজেন্স। আর দিকে দেখো আমি কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছি। লুচিটা ভাজা হয়নি তো দেখো সেজে গুছে তারপরে কিন্তু এখন লুচি ভাজছি, তাও মাটির উনুনে। তো একটা মাসিমা এসেছিলো, সে বেলে দিচ্ছে আর হচ্ছে এখন লুচি করে দিচ্ছে। আর বাঁধাকপির ঘন্ট করেছিল, তো সেটাও হয়ে গেছে। তো বাঁধাকপির ঘন্টটা আমি করি, একটা মাসিমা করেছে। আর আমি যে লুচিগুলো যতটা পেরেছি আমি ভেজে দিয়েছি, আর কিছুটা ছিল তো ওই মাসিমা বলেছে থাক বৌমা তোমার করতে হবে না, চাও তোমরা ঘুরে আসো। তো দেখো আমরা প্রসাদ খাওয়ার পরে কিন্তু তারপরে ঘুরতে গেছি। তো এখন সবাইকে আমি প্রসাদ দেব। আর তোমার দাদাভাই বলছে যে সেজে গুজে এখন উনুনের সামনে হচ্ছে লুচি ভাজছো। তো আমি বলছি কী করা যায় বলো, নিজেদের বাড়িরটা। তো এই যে সবাইকে দেখো আমি প্রসাদ দেওয়ার জন্য এই যে সাজাচ্ছি। তো লুচি যে বাঁধাকপি আর ফল প্রসাদ এই দিয়েছি প্লেটে, এখন সবাইকে দিচ্ছি। আর তো এই দুটো প্লেটে দেবো হচ্ছে ওই দাদা বৌদিকে। তো তোমার দাদাভাই বলছে যে তুমিও কিন্তু খেয়ে নিও। তো দাদা বৌদি বলছে হ্যাঁ তুমিও খেয়ে নিও। তাই আমি বলছি যেই কয়জন আছে তো সবাইকে আমি প্রসাদগুলো দিয়ে নিই, তারপর হচ্ছে একসাথে বসবো। তো এখন দেখো দাদা বৌদিকে দিয়ে দিচ্ছি প্রসাদটা। তোমার দাদাভাইয়ের পুজো করার ইচ্ছাটা ছিল, সেই কারণে বাড়িতে বলা হচ্ছিল, কিন্তু আমাদের একটা শিক্ষা হয়ে গেছে কারণ বাড়ির কারোর পুজো করার ইচ্ছা নেই। তো সেই কারণে হচ্ছে আমরা পুজো করতে বলেছি, তো আমাদেরই সব কিছু দায়িত্ব নিতে হবে, সেটাই বলা হচ্ছে। কেউ কোনো দায়িত্ব নিতে পারবে না। তাই তোমার দাদাভাই প্যান্ডেল করা বলো, পুজোর টুকটাক আয়োজন তোমার দাদাভাই করেছে। তো শুধুমাত্র আমার দেওর মানে একটা কাজই করেছে, ঠাকুরটা শুধু এনেছেন, ওটাও কিন্তু আমরাই করতে পারতাম। তো ও গেল, তো ঠিক আছে। আর দেখো এদিকে সর প্রসাদ দেওয়ার পরে কিন্তু আমরা খেতে বসেছি একসাথে। তো তোমার দাদাভাই আছে এই যে গেটটা খুলে দিল, আর এই যে আমার দেওর গেল ঘুরতে 4 চাকা নিয়ে। তো আমাদের কোনো ইচ্ছাই নেই 4 চাকা যাওয়ার, কারণ সরস্বতী পুজোয় বাইকই ঠিক আছে। পুজোটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর একদিকে হচ্ছে আজকে 14ই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিন আজকে। তাই তো দাদাভাই যে আমাকে একটা পাপ্পি দিয়ে দিয়েছে। আর আমি বলছি কী হচ্ছে এগুলো ক্যামেরার সামনে। তো তারপর দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি এই যে বাইকে করে। তো আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে পড়েছি, মানে হচ্ছে আমরা 3 জন আর ওই দাদা বৌদি আর মনাটা নিয়েও ঘুরতে বেরিয়ে পড়েছি। তো বাইকে যাচ্ছি আমরা ঘুরতে। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, না বললেই হয় না, সেটাও বলছি। তোমাদের দাদাভাই যদি শ্বশুরবাড়িতে 4 চাকা নিয়ে যায় বা কোথাও নিয়ে যায় আমাদেরকে ঘুরতে, তো একটা মানুষের খুব ফাটে, সেটা আর বললাম না, খুবই ফাটে, মানে অনেক কথা বলে আমাদেরকে নিয়ে। আমি তোদের বা তাদেরকে বলছি, এও ওই বাড়িরই ছেলে, তোর যেমন অধিকার এরও সেমন অধিকার। তোমাদের দাদাভাই যদি গাড়ি বা কোনো কিছু মা বাবার কাছ থেকে কিছু নেয় কখনো, তাহলে কেন নিল, কেন নেবে বাবা? সে কি উড়ে এসেছে নাকি? হ্যাঁ, সেও সেই বাড়িরই তো ছেলে না, তো অধিকারটা তারও তো আছে। তো যাই হোক বাদ দাও, কিছু কথা না বলে আজকে পারলাম না, তাই বলতে বাধ্য করলাম। তো দেখো কথা বলতে বলতে তোমার দাদাভাই যে কলেজে পড়ে, তো সেই কলেজে চলে এসেছি। সরস্বতী পুজো দেখতে খুব সুন্দর করে এখানটা সরস্বতী পুজো। তো বাবুসোনাকে নিয়ে এসে দেখো কত লোক, মানে কলেজে তো লোক হবেই তাই না। তো এদিকে গানও হচ্ছে। তো বোনকে খুঁজে পেলাম, মানে আমার ননদকে, কলেজে এসেছিলো। শোনা এই যে বেলুন নেই বলে বায়না করছে, তো বেলুন কিনে দেওয়া হচ্ছে। তো বেলুনটা বেশিক্ষণ যায় না, বেলুনটাও ফাটিয়ে ফেলে, কিন্তু ছোট মানুষ বেলুন যাচ্ছে, তো বেলুনটা নিয়েও খেলবে। তো দেখো বেলুনটা দেওয়ার পরে কতটা খুশি হয়েছে। তো দেখো মুখটা কত হাসি, বেলুনটাও পেয়েছে। তো তারপরে কিছুক্ষণ থাকার পরে মানে কলেজে তো তারপর চলে আসতে হয়েছিল, কারণ হচ্ছে বাবুসোনার মানে সন্ধ্যা দেখো সন্ধ্যা ঘোর হয়ে গেছে। তো আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি আর বোনের সঙ্গে একটু নাচ করে নিলাম দুজন মিলে।
বোন আর আমি কিন্তু সেই নাচ শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব আনন্দ করছিলাম দুইজন মিলে। তো বোনকে কিন্তু ভাবিনি যে বোনকে কলেজে পাবো, তো হট করে দেখি বোন সামনেই। তো বোন আর আমি শুরু করে দিয়েছি নাচ। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন নাচছি, জানি না কেমন নাচছি, উল্টোপাল্টা নাচ হচ্ছে আমাদের মধ্যে। হ্যাঁ, তো খুব আনন্দ করেছি, খুব মজা করেছি আমরা। তো বোন আমাদেরকে বললো যে বৌদি এখন বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তো আমি বললাম ঠিক আছে তুই বাড়ি চলে যাও, আমরা কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে যাবো। তারপর দেখো আমাদের নাচ শেষ হয়ে গেছে। তো দেখো দুজনকে টাটা করে দিলাম, কারণ ও এখন বাড়ি চলে যাবে। তোমাদের দাদা ভাইয়ের বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়েছে, তারপর একটু ভিডিও করে নিলাম তাদেরকে নিয়েও। তো তারপর দেখো তোমার দাদা ভাই যে নন্দনপুর স্কুল নিয়ে এসেছে, ওই স্কুলে পড়াশোনা করেছে, সেটাও একটু দেখিয়ে গেল এখানকার ঠাকুরটা। তো বাবুসোনা দেখো ঘুমিয়ে গেছে, তো বাবুসোনাকে কোলে নিয়েই বাইক থেকে আর নামলাম না, ঠাকুরটা দেখে নিলাম। তো এখন যাচ্ছে হচ্ছে আবার আমি তোমার দাদাভাই যে কলেজে পড়াশোনা করেছে সেই কলেজে আবারও যাচ্ছি। তো বাবুসোনা দেখতেই পারছো ঘুমিয়ে গেছে। তো এখানে আসার পরে মানে কলেজের সামনে আসার পরে বাবুসোনা কিন্তু ঘুম ভেঙে গেছে। তারপর দেখো আমি এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি আর বাবুসোনাকে যে খাইয়ে দিচ্ছি। আর সাথে ব্যাগটা কেন বাবুর মধ্যে জলের বোতল দুধের বোতল রয়েছে সেই কারণে। আর দেখো ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে বলে ভালো লাগছিল না খেতে। আর তোমার দাদাভাই যে খাসির ঘুগনি খাচ্ছে, তো আমি তো খাসি খাই না, সেই কারণে হচ্ছে আমি নিরামিষ ঘুগনিটা নিয়েছি। তো ভালো বানাইনি, যে কারণে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো লাগছে না। তারপর দেখো এই যে ভুট্টা খাবো বলে দাঁড়িয়ে আছি, তো সেই জন্য ভুট্টাটা দেখো পুড়াচ্ছে, একটু দেরি হচ্ছে। তো তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি আস্তে আস্তে 7টা বেজে গেছে। তো বাবুসোনা খেলা করছে। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিও, আর একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো প্লিজ তোমরা আমার সাথে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। আসছি নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।